টিমের গান হয়নি, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যও এটা একটা পজিটিভ, কারণ সব চলচ্চিত্রের নায়ক নায়িকারা আমরা আছি। ঢাকা ক্যাপিটালসের গান সব টিমই গাইবে। 30-31 তারিখের মধ্যে আমরা গান রিলিজ করতে পারবো আশা করছি। চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো শাকিব খানের যে ঢাকা ক্যাপিটালস বিপিএল এর জন্য কিন্তু তারা নিজেদের ঢাকা ক্যাপিটালস এর থিম সং তৈরি করতে চলেছে। হ্যাঁ, থিম সং, যেটা কিন্তু প্রীতম গানটা গেয়েছে, যে তুমি কোন শহরের মাইয়া গো, যে গানটা বিশাল পপুলার হয়েছিল, সেই গায়ক কিন্তু এই গানটা গেয়েছে। এবং এই গানটা কিন্তু তোমাদের বলে দিই যে রিমা কার্লাইনের পুরো ব্যবস্থাটা করেছে। তারা প্রচুর অ্যাক্ট্রেসকে নিয়ে কিন্তু এই থিম সংটা তারা পারফরমেন্স করবে, এবং সেখানে কিন্তু শাকিব খানও করবে। এবং তোমাদের এটাও জানিয়ে দিই, এই যে গানটা করতে কিন্তু যে বাজেটটা লেগেছে, সেটা বলছে যে দক্ষিণ ভারতের কোনো গান তৈরি করতে যেরকম বাজেট হয়, 1 কোটির বেশিও হতে পারে, সেটাই বোঝাতে চাইছে যে সেরকম কিন্তু বাজেট লেগেছে। এবং তোমাদের বলি যে মামুনুন ইমন বলে যে অ্যাক্টর আছে, তিনি কিন্তু ইন্টারভিউতে এটা বলেছেন যে এটা বিশাল বড় মাপের একটা হচ্ছে, এবং কোনো রকম যাতে খুঁত না থাকে সেটা একদম দেখা হচ্ছে। তার জন্য এটা 30 কিংবা 31 তারিখ কিন্তু এটা রিলিজ করে যাবে। এবং বলছে যে ঢাকা ক্যাপিটালস, এটা যে বাংলাদেশের একটা গান হচ্ছে, শুধুমাত্র যে ঢাকা ক্যাপিটালস এটা বলে নয়, পুরো বাংলাদেশের একটা থিম সং এর মতো এটা হবে, এবং দারুণ দুর্দান্ত হতে চলেছে। তো শাকিব খানের মাথা থেকে কিন্তু এটা বেরিয়েছিল যে একটা বিশাল বড় মাপের কিন্তু ওর কিন্তু সিনেমা, তোমরা জানো যে বরবাদের কিন্তু প্রমোশনটা ওইখানেই হবে। তো তার সাথে কিন্তু একটা নিজেরা থিম সং আনছে। এর আগে কিন্তু কোনো টিমের এরকম থিম সং ছিল না, যেটা প্রথম থিম সং আনছে। তো দেখো, একটা এরকম ধরনের থিম সং যখন হিট করে যায়, তখন ছোট থেকে বড় সবার মুখে গানটা ফিরবে। এবং কিন্তু এটাই কিন্তু শাকিব খান চায়। উনি কিন্তু বাংলাদেশের বলছে কোনো রকম কোনো দল, এই দল ওই দল কিন্তু কোনো দলের না, এটা হচ্ছে সব মানুষের এই গানটা হবে থিম সং। বাংলাদেশকে কিন্তু আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছে শাকিব খান। আজকে শাকিব খান তার দেশকে এতটাই ভালোবাসে, শাকিব খান কিন্তু পুরো বাংলাদেশের মানুষের একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলতে পারো, দেশটাকে রিপ্রেজেন্ট করে। এবং 2024 সালে সে কি কি রেকর্ড করেছে তোমাদের একটু আমি বলে দিই। এটা হচ্ছে মোহাম্মদ মাহিম বলে একজন ফেসবুকে পোস্ট করেছে। সাকিবিয়ানের যে গ্রুপটা আছে, সেই গ্রুপে তো আমি সেইটা দেখি তোমাদের বলছি যে 2024 সালে শাকিব খান কি কি রেকর্ড করেছে আমি তোমাদের বলি। এবছরের সর্বোচ্চ ওপেনিং হচ্ছে শাকিব খানের তুফান, মাল্টিপ্লেক্সে হাইয়েস্ট ওপেনিং শাকিব খানের দরদ, সর্বোচ্চ ওপেনিং উইকেন্ড হচ্ছে তুফান, সর্বোচ্চ ওপেনিং উইক হচ্ছে তুফান। তুফান এবছরের হাইয়েস্ট গ্রসার এবং বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা। মাল্টিপ্লেক্সের 20 বছরের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা হচ্ছে তুফান। মাল্টিপ্লেক্সের সর্বোচ্চ ব্যবসা করা 3 সিনেমায় শাকিব খানের। বাংলা চলচ্চিত্র সর্বোচ্চ রেন্টালের সিনেমা রাজকুমার। 3 কোটি টাকার উপরে ওটিটিতে বিক্রি হয়েছে রাজকুমার। রাজকুমারের মুক্তির আগেই রাজকুমার সিনেমার বাজেট রিকভার। বাইরের দেশে সবথেকে বেশি দামে বিক্রি হয়েছে রাজকুমার। এবছর শাকিবের টানা 2 ব্লকবাস্টার। সর্বাধিক দেশে মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে তুফান। লন্ডনের হাইয়েস্ট গ্রসার বাংলা চলচ্চিত্র হচ্ছে তুফান। মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ 56টি শো নিয়ে চলা সিনেমা হচ্ছে তুফান। যুক্তরাষ্ট্রে 5ম হাইয়েস্ট গ্রসার বাংলা সিনেমা তুফান। প্রিয়তমার লাইফ টাইম কালেকশন প্রায় 1 মাসেই ব্রেক করে। দেশীয় সিনেমা হিসেবে ঈদে শাকিবের 100তম সিনেমা। লাগে উড়াধুরা ও দুষ্টু কোকিল গ্লোবাল ট্রেন্ডিং এ প্রবেশ। রাজকুমার তুফান ম্যাসিভ হিট হয়, শাকিবের 2.5 কোটি পারিশ্রমিক হয়ে গেছে। তুফান চরকিতে একদিনই টপ 10-এর 1 নম্বর হয়ে যায়। এবছরে প্রায় 100 কোটি গ্রস দিয়েছে শাকিব খান। একটা হিউজ ব্যাপার, 100 কোটি গ্রস দেওয়াটা হিউজ ব্যাপার। শাকিব খান যে সুপারস্টার, এবং সে যে আর বাংলাদেশের সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বব্যাপী তার প্রতিভা ছড়িয়ে গেছে। তো এবার শুধু ওয়েট করা যে শাকিব খানের এই যে থিম সংটা যেটা আসছে, তার টিমের যেটা আসছে ঢাকা ক্যাপিটালস, তো সেইটার থিম সংটা কেমন আসবে এবং তার পারফরমেন্স আমরা দেখতে চলেছি। 31 তারিখের মধ্যে এটা কিন্তু রিলিজ করবে, কারণ কোনো রকম খুঁত তাতে থাকবে না। তো একটা বিশাল বাজেটের অবশ্যই হতে চলেছে। তার সাথে কিন্তু বিপিএল এতে আমরা দেখতে পাবো বরবাদ সিনেমার একটা ম্যাসিভ বিশাল হিউজ প্রমোশন। তো একটা বিশাল বড় ব্যাপার। তো তোমরা কতটা খবরটা শুনে এক্সাইটেড? যারা সাকিবিয়ানসের ফ্যান অবশ্যই কিন্তু এটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট অবশ্যই করবে তোমাদের কেমন লাগলো, তোমাদের স্টারের কথা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে যাবে। এখন টাটা।